তো গুড মর্নিং গাইস, আজকের এই ভিডিওটা হতে চলেছে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো থেকে সামথিং ডিফারেন্ট গাইস। এই জন্যই আমার কাছে যে গাপি মাছের ট্যাঙ্কটা আছে, তো আজকে আমি ওই ট্যাঙ্কে থেকে র্যান্ডমলি বেশ 200 পিসের কাছাকাছি মাছ তুলবো, আর সেই সমস্ত মাছগুলোকে নিয়ে রাখবো একটা আলাদা অন্য একটা সেপারেট ট্যাঙ্কে। আর সেখানে সেই মাছগুলো বেশ কিছুদিন থাকবে, প্রায় 2 মাসের মতন। আর তারপরে গাইস দেখবো ওই সমস্ত মাছগুলোর মধ্যে ঠিক কত পিস মেল মাছ আর কত পিস ফিমেল মাছ আমি পাই। তো চলো গাইস, এখন তো ফটোফট সেই ট্যাঙ্কে থেকে মাছগুলোকে কালেক্ট করতে হবে, তারপর মাছগুলোকে সেই ট্যাঙ্কে ছাড়তে হবে। তো এতে অনেকটাই সময় যেতে চলেছে, তো চলো ফটোফট মাছগুলোকে তুলবো। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ফটোফট এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমি যাই মাছগুলোকে তুলি। গাইস, এটাই হচ্ছে আমার সেই একমাত্র গাপি মাছের ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কে থেকেই এখন আমি তুলবো সেই 200 পিস মাছ। আর গাইস, আমাকে এই ট্যাঙ্কে থেকে এমন মাছ তুলতে হবে যে সমস্ত মাছের ভালোভাবে কালার আসেনি, মানে সেগুলো এখন বোঝা যাচ্ছে না যে মেল মাছ না ফিমেল মাছ। তো সেরকম মাছ কালেক্ট করবো আর সেগুলো নিয়ে ছাড়বো। গাইস দেখো পিছনে এই ট্যাঙ্কটাতেই ছাড়বো, আর এই ট্যাঙ্কে রাখবো প্রায় 2 মাসের মতন জামাটা। গাইস আমাকে বললাম, আর গাইস ওপর থেকে দেখে মনে হচ্ছে আমি জামাটা মাছ তুলবো বললাম, হালকা হালকা কালার এসছে। তো জানি না 200 পিস হবে কিনা, তো সেটা তো তোলার পরেই বুঝতে পারবো। আর গাইস, এই ট্যাঙ্কে থেকে আমি কখনো কোনো বাচ্চা কালেক্ট করে অন্য আলাদা কোনো ট্যাঙ্কে ছাড়ি না, বাচ্চাগুলো সব এই ট্যাঙ্কেই বড় হয় বড় মাছেদের সাথে। তো চলো এখন যে মাছগুলো তুলে অন্য ট্যাঙ্কে ছাড়বো, তো এই মাছের ঘনত্ব যখন কমে যাবে তো ধীরে ধীরে বড় মাছগুলো বাচ্চারা আবার স্টার্ট করে দেবে। তো চলো ফটাফট আর কথা না বলে মাছের বাচ্চাগুলোকে কালেক্ট করি। তো গাইস ফাইনালি এখানে আমার মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে। আর এই সমস্ত মাছগুলো এত ছোট ছোট, এগুলো বাঁচতে গিয়ে আমার 40 মিনিট প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় চলে গেল। তো চলো এবারে মাছগুলো আপনাদেরকে দেখাই, যেহেতু ঠিক কিরম সাইজের আর কত পিস মাছ নেওয়া হয়েছে। সেই দেখো, এতে পুরো টোটাল তো 200 নেবো বলেছিলাম, কিন্তু এতে 200 নয়, 200 খানিকটা বেশিও উঠে এসছে, কারণ গুনতে সমস্যা হচ্ছিল। এই দেখো মাছগুলো দেখো ওপর থেকে কি দারুণ দেখতে লাগছে। তো এখানে গামলাটা তো লাল, আর মাছগুলো এখনো কালার আসেনি, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য সব গামলার সাথে যেন মিশে যাচ্ছে, মনে হচ্ছে ভিডিও ভালোভাবে করা যাচ্ছে না। তো চলো গাইস, এবারে এই গামলাটাকে নিয়ে যে ট্যাঙ্কে ছাড়বো সেই ট্যাঙ্কে ভাসিয়ে রাখি, জলটা একটু অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ এখানে ভালো রোদ পড়ছে আর ওখানে রোদ কম পড়ছে। তো সেই জন্য জলের টেম্পারেচার এদিক ওদিক হতে পারে, তো সময় আছে। চলো ভাসিয়ে রাখি, জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। গাইস, আমার এই কালেক্ট করে রাখা 200 পিস মাছগুলোর মধ্যে কিছু মাছ এমন আছে যেগুলো একদম ছোট ছোট, আর কিছু এমন আছে যেগুলোর সামান্য কালার এসেছে। তো গাইস, আমার মনে হয় এই যে মাছগুলো এই ট্যাঙ্কে রাখছি, তো আমার 2 মাসের বেশিও রাখতে হতে পারে। আর এই যে মাছগুলো ছাড়ছি, তো এর মধ্যে থেকে আমার মনে হয় ফিমেল মাছের পরিমাণটাই বেশি হবে, কারণ গাইস এই যে ব্রিডিং ট্যাঙ্কে, তো এখানে আমার ফিমেল মাছের পরিমাণটাই বেশি ছিল। গাইস ট্যাঙ্কে এই যে জলটা ভরা আছে, তো এটা 2 সপ্তাহের বেশি ধরে ভরা আছে, জলটা একবারে পুরো পারফেক্ট মাছ ছাড়ার জন্য। তো জলে কিছুটা পাতা পড়েছিল, দেখো আবার তুলে দিয়েছি না, আবার পাতা পড়েছে। তো চলো মাছটা এখন ছেড়ে দিই, তারপরে নেটটা যে সাইডে তোলা আছে, তো নেটটাও ভালো প্রপার ঢাকা দিতে হবে, কারণ ব্যাঙের উৎপাত প্রচুর, ঠিক আছে। সেই ট্যাঙ্কটা এরকম জল অবস্থা অনেকদিন পড়ে থাকার কারণে ট্যাঙ্কের নিচে বেশ অনেক পরিমাণ ব্লাড এবং কেঁচো হয়েছে, তারা আপনাদেরকে দেখায়। এই দেখো এখানে ট্যাঙ্কের নিচে দেখো যে ময়লাগুলো দেখতে পাচ্ছ, এই ময়লার ভিতরেই আছে আমার ব্লাড এবং কেঁচোর মাথা দেখতে পাচ্ছ। এইখানে ট্যাঙ্কের নিচে সমস্ত ঝাঁক দাগ হয়ে ময়লা আছে, তো প্রত্যেকটার ভিতরেই ঢুকে আছে সমস্ত ব্লাড এবং কেঁচো। এই দেখো উপরেও ভাসছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। তো গাইস, যেমনটা আপনারা দেখলে যে এই ট্যাঙ্কে অনেক ব্লাড এবং কেঁচো হয়েছে, অনেক ছোট ছোট পোকাও আছে যেগুলো ক্যামেরা দেখা যাচ্ছে না। গাইস মাছের এখন ওগুলোকে পরিষ্কার করবে, আর ঠিক আমি মাছেরগুলোকে খেতে দেবো এখন পরশুদিন গিয়ে, বা কালকে বিকেলেও খেতে দিতে পারি, দিলে ঠিক আছে, কিন্তু আজকে খেতে দেবো না, এখন ওরা এই পোকাগুলো খাক। চলো মাছগুলোকে আবার রিলিজ করি। মাছগুলো দেখো ছটফট করছে তাদের নতুন ঘরেতে যাওয়ার জন্য, পুরো নতুন ট্যাঙ্কে মাছগুলো এই ঠিক এত বড় ট্যাঙ্কে মাত্র 200 পিস মাছ খুব ভালোভাবে সার্ভাইভ করবে, আর সমস্ত মাছই আশা করছি বড় হবে। তো সেটা তো 2 মাস পরেই দেখা যাবে। তো চ্যানেলটা ফটোফট সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করে দিচ্ছি, তো মাছগুলো রিলিজ করে দিচ্ছি। যদি দেখি 2 মাস পরে
এই সমস্ত মাছগুলোর মধ্যে থেকে আমি ফিমেল মাছের পরিমাণ বেশি পেয়েছি, তাহলে কি করবো, যে মেন ট্যাঙ্কের থেকে এই সমস্ত মাছগুলো তুলেছি, তো তাতেও আমি মেল মাছের পরিমাণটা বাড়িয়ে দেবো। এর ফলে আশা করবো গাইস পরবর্তীতে যে সমস্ত মাছগুলো হবে তাতেও মেল মাছের পরিমাণটা বেশি হবে। তো গাইস আপনাদের মনে হতে পারে যে এই সমস্ত মাছগুলোকে কেন আমি আলাদা করে আবার আলাদা ট্যাঙ্কে রিলিজ করছি। গাইস এটা আমার হঠাৎ করেই মনে হলো যে আমার সমস্ত মাছগুলো একটা ট্যাঙ্কেই বড় হয়, গাপি মাছগুলো ওতে মেল মাছের পরিমাণটা অনেক কম হয়। তো আমি ভাবলাম তো দেখি কিছু মাছ একটা আলাদা করে রেখে যে 200 পিস মাছ আলাদা করে রাখছি, তো আমি বড় বুঝতে পারবো এর থেকে ঠিক কত পরিমাণ মাছ আমি এর থেকে মেল মাছ পাই আর কত পরিমাণ মাছ আমি এর থেকে ফিমেল মাছ পাই। চলো আপনারা প্রত্যেকে গেস করবে আর নিচে কমেন্টে গিয়ে লিখবে যে কি পরিমাণ মেল মাছ আর কি পরিমাণ ফিমেল মাছ এই 200 পিস মাছের থেকে আমি পেতে পারি। ঠিক আছে, অবশ্যই করে কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই এখনই লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।